উচ্চস্থ দেবগুরু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আনবেন মহাপরিবর্তন। আপনার জীবনের অনেক ক্ষেত্রে আসবে বিরাট উপলব্ধি। কিন্তু দেবগুরু এই শুভফল পেতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত আবশ্যক। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতি 2 জুন থেকে 31 অক্টোবর 2026 অব্দি উচ্চস্থ থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি মহাপরিবর্তন আনছেন, কি বিরাট উপলব্ধি আনছেন, আর কি সেই সতর্কতা যেটা অবলম্বন করে দেবগুরু বৃহস্পতির পূর্ণ শুভ ফল আপনারা প্রাপ্ত করতে পারেন। এই ভিডিওটা চন্দ্র রাশি আর লগ্ন রাশি দুটোর ওপরেই তৈরি করা হয়েছে। আপনি যেটা জানেন সেটার অনুসারে দেখতে পারেন, চন্দ্র রাশি কিংবা লগ্ন রাশি অনুসারে। আর দেবগুরু বৃহস্পতির গোচর ফল সবসময় চন্দ্র রাশি আর লগ্ন রাশি দুটো দিকে দেখা উচিত, তবেই এর অ্যাকুরেট রেজাল্টটা আসে। তো চলুন জানি দেবগুরু কী নিয়ে এসছেন আপনার জন্য, কী প্রভাব উনি আপনার জীবনে বিস্তার করতে চলেছেন। প্রথম জিনিস হচ্ছে, দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব আর নবম ভাবের অধিপতি হয়ে আপনার লগ্ন কিংবা রাশিতেই ট্রানজিট করবেন, মানে গোচর করবেন। আপনার সবথেকে আগে যদি স্বাস্থ্যের কথা বলি, এই সময় আপনার ইমিউনিটিটা খুব বাড়বে। যদি স্বাস্থ্য সম্বন্ধিত কোনো আপনার সমস্যা ছিল, সেই সমস্যাটা এবার দূর হয়ে যাবে, আপনি স্বাস্থ্যবান হবেন, আর আপনার মানসিক স্থিরতাটা খুব বাড়বে। এরকম কোনো কাজ নেই যার জন্য আপনি প্রয়াসরত রয়েছেন আর সেই কাজটা আপনার সম্পূর্ণ হবে না। ধন, সম্মান, পারিবারিক শান্তি, সব রকমের সুখ, সর্বপ্রকারের সুখ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এ বিষয়ে বিস্তৃত আলোচনা আমরা করব। এর সঙ্গে আপনার জ্ঞানটা খুব বাড়বে আর আপনার সেলফ কনফিডেন্সটা খুব বাড়বে। মুশকিলটা এখানেই ক্রিয়েট হতে পারে। এর বিষয়ে আগে আপনার সঙ্গে কথা বলবো, আলোচনা করবো এই বিষয়ে। এটাই সতর্কতার বিষয়, এটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তৃতভাবে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি কিংবা লগ্নতে স্থিত হয়ে সর্বপ্রকারের সুখ আপনার বৃদ্ধি করবেন। সব রকমের কাজ, আপনি হয়তো এই ভিডিওটা যখন দেখছেন আপনি ভাবতে পারছেন না যে আগামী 5 মাসের মধ্যে আপ টু 31 অক্টোবর আপনি কোনখান থেকে কোনখানে রাইজ করে যাবেন। এই জিনিসটা হয়তো আজকে আপনি কল্পনা করতে পারছেন না, বাট দিস ইজ এ ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ গোয়িং টু হ্যাপেন। হ্যাঁ, খালি কিছু সতর্কতা আছে, সেটা আমি একটু পরে আলোচনা করে আপনাদের বলে দিচ্ছি যে এই সতর্কতাটা কী, আর তারা এই সতর্কতা অবলম্বন করলে কীভাবে আপনি শ্রেষ্ঠ ফল দেবগুরু বৃহস্পতির পাবেন। হ্যাঁ ভাই, বারবার আগে একটা জিনিস বলে দিই আপনাদের, যে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে দেবগুরুর ইন জেনারেল খুব ভালো শুভফল, শ্রেষ্ঠ ফল পাওয়ার জন্যে কী করা উচিত, আমাদের মধ্যে কী পরিবর্তন আনা উচিত, এটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। আমি ডেসক্রিপশনেতে তার লিঙ্ক দিয়ে দেবো, যদি ইচ্ছে হয় ভাই দেখে দেবেন। এটা খুব কার্যকারী ভিডিও, আপনার কাজে লাগবে এই সময়টা কমসে কম। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনারা জানেনই, 3টে দৃষ্টি ওনার হচ্ছে পঞ্চম, সপ্তম আর নবম। আপনার লগ্নস্থ কিংবা রাশির উপরে বসে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবেন। পরিণামটা কি হবে? পঞ্চম ভাব দিয়ে আমরা বুদ্ধির বিচার করি, সন্তানের বিচার করি, প্রেমের বিচার করি, শেয়ার মার্কেটের বিচার করি। তো চলুন এর পরিণামটা জানি। সর্বপ্রথম তো হচ্ছে, যদি আপনি সন্তানের জন্য ট্রাই করছেন তো এই সময় সাকসেস হয়ে যাবে, আর যদি সন্তান আসার থাকে আপনার বাড়িতে সেটাও হবে। আপনার সন্তান যদি কোথাও চাকরি করছেন, ওতে ওনার স্যালারি হাইক হবে, প্রমোশন হবে, ইচ্ছে মতো জায়গায় ট্রান্সফার হতে পারে। আর যদি আপনার সন্তান বিজনেসে আছেন, ওনার বিজনেসটা খুব বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে ওনার কোনো নতুন বিজনেস শুরু হতে পারে, কিংবা যে পুরনো বিজনেস করছেন তাতেই অন্য আরও কোনো বিজনেস ওর সঙ্গে অ্যাড হয়ে যেতে পারে। এ ধরনের প্রবল সম্ভাবনা আছে। এই ট্রানজিট রেজাল্ট এটাই বলছে। যদি আপনি শেয়ার মার্কেটের সঙ্গে সংযুক্ত থাকেন, যদি ভাই ভালো জ্ঞান থাকে আপনার, আমার নেই, তো
ওতে খুব ভালো লাভ আপনি পেতে পারেন। এই সময় উচ্চস্থ দেবগুরু যখন রয়েছেন, এতে আপনার খুব ভালো লাভ হবে, স্থির বুদ্ধি আপনার হবে, একটা কারেক্ট ডিসিশন নেবার ক্ষমতাটা আপনার মধ্যে বৃদ্ধি পাবে এই সময়। যদি আপনি কোনো প্রেম ভালোবাসা কারোর সঙ্গে আছেন, তো প্রেম ভালোবাসাটা খুব বাড়বে, খুব মধুর হবে। আর এই প্রেম ভালোবাসাটা বিবাহিক সম্বন্ধতে পরিণত হতে পারে, বৈবাহিক সম্বন্ধে এটা পরিণত হয়ে যাওয়ার খুব চান্স আছে। তার কারণ এটা হচ্ছে যে দেবগুরুর দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপরে রয়েছে। সপ্তম ভাবটা আমরা ম্যারেজ লাইফের জন্য দেখি, পঞ্চম ভাব সপ্তম ভাব দুটোর মধ্যেই দৃষ্টি রয়েছে দুর্ভাবেতে। তো এই জন্যে এই প্রেম ভালোবাসাটা বৈবাহিক সম্বন্ধে পরিণত হয়ে যাবে যদি আপনার ইচ্ছে হয়। যদি আপনি অলরেডি ম্যারিড, তো আপনার জীবনসাথীর এই সময় খুব উন্নতি হবে। বিজনেসে হলে বিজনেসে বাড়বে, আর যদি উনি চাকরিতে হন, প্রমোশন, স্যালারি হাইক, পদোন্নতি, মানে কোনো এরকম পদের জন্যে, পোস্টের জন্য যেটার জন্য উনি ইচ্ছুক ছিলেন, সেই জিনিসটা উনি প্রাপ্ত করে নেবেন। ইভেন এক জায়গা ছেড়ে অন্য জায়গায় কোনো হায়ার পোস্টে অ্যাপয়েন্ট হয়ে যেতে পারেন। এই ধরনের সম্ভাবনা এই টার্ম থেকে খুব বেশি রয়েছে। তারপরে তো যদি আপনি কোনো পার্টনারশিপের বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে আপনার সম্বন্ধ খুব ভালো হবে, পার্টনারশিপের বিজনেসেও আপনার খুব গ্রোথ হবে। পারিবারিক জীবনটা খুব মধুর হবে, ছেলে মেয়েদের সঙ্গে খুব ভালো সম্বন্ধ হবে, খুব মধুর সম্বন্ধ হবে। মানে পুরো মিলিয়ে একটা পারিবারিক অত্যন্ত মধুর, অত্যন্ত পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এই জিনিসটা হবেই। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানেতে হচ্ছে। এই 2 জুন থেকে 31 অক্টোবর অবধি আপনি এই জিনিসটা ফিল করবেন যে কাজে আপনি হাত দিচ্ছেন, ওই বলে না মিডাস টাচ, সে কাজটা যেন হয়ে যাচ্ছে। আপনি যেখানে হাত দিচ্ছেন সেখানে শোনা হয়ে যাচ্ছে। এত বেশি ভাগ্যের সহযোগিতা আপনি এই সময় পাবেন। এক্সট্রিমলি ভাগ্যবান আপনি নিজেকে ফিল করবেন। ভাগ্যর সহযোগিতায় আপনার প্রত্যেক কার্য সম্পাদিত হয়ে যাবে। এতদিন ধরে ইন জেনারেল যেটা আমি দেখতে পাচ্ছিলাম, যে 12th হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি ছিলেন এর আগে মিথুন রাশিতে, ওই সময় আপনি অনেক রকমের যেটা বাধাজনক জিনিস, কোনো জিনিস করতে যাচ্ছেন ওটা একটা বাধা পড়ছে, এই ধরনের জিনিস আপনার সঙ্গে হচ্ছিল। তার কারণ এটা ছিল যে শনিদেব আপনার 9th হাউসেই রয়েছেন, আর শনিদেব যেখানে থাকেন একটু বিলম্ব আর বাধাটা বেশি হয়। আর এখন সেই জন্য এতদিন আপনি এই বাধার বিলম্বটা ফেস করছিলেন। এবারে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি শনিদেবের উপরে থাকবে, আপনার নবম ভাবের উপরে থাকবে। ন্যাচারালি এই বাধার বিলম্বটা আপনার জীবন থেকে আবার সরে যাবে। ইভেন শনিদেব এবার আপনাকে শুভ ফল দিতে শুরু করবেন, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিটা খুব ভাগ্যবর্ধক দৃষ্টি হয়, আর তার সঙ্গে আপনার ভাগ্যস্থানেতেই এই দৃষ্টিটা পড়ছে। আপনার ধার্মিক ভাবনাটা খুব বাড়বে, ধার্মিক অভিরুচি আপনার খুব বাড়বে, ধার্মিক কার্যে আপনি সংলগ্ন হবেন, আপনার পিতৃসুখটা খুব বাড়বে, পিতার সঙ্গে আপনার সম্বন্ধটা খুব মধুর হবে, পিতাকে সম্মান করবেন এই সময় দরকার ওটা। আর আপনার কোনো লং ডিস্টেন্স জার্নি, আপনার তীর্থস্থানের জার্নি, এই ধরনের জার্নি এই সময় হবার খুব সম্ভাবনা আছে। এই জার্নিগুলো করবেন, যে স্পেশালি যদি তীর্থস্থানে জার্নি হয় এটা করবেন। এটা দেবগুরুকে বল দেয়, স্ট্রেংথটা বাড়িয়ে দেয় দেবগুরু তীর্থস্থানের জার্নিটা। এবারে ভাই আগে বলেছিলাম যে সতর্কতার কথা। দেখুন, সতর্কতার ব্যাপার এই জিনিসটা হচ্ছে যে আপনার লগ্ন কিংবা রাশি ওপরে দেবগুরু উচ্চস্থ হয়ে রয়েছে। দেবগুরু জ্ঞানের কারক, দেবগুরু কনফিডেন্সের কারক। উচ্চস্থ অবস্থায় অনেক সময় এই জিনিসটা দেখা যায় যে এটা ওভার কনফিডেন্সের জায়গায় ওভার কনফিডেন্স এসে যায়, জ্ঞানের জায়গায় অহংকার এসে যায়। এই জিনিসটা খুব বেশি আমি দেখেছি। তো এই জিনিসটা থেকে বিশেষ সতর্ক থাকবেন, বিশেষ সতর্ক থাকবেন, কারণ এটার সম্ভাবনা খুব বেশি আছে। এই জিনিসটা যদি বেড়ে যায় তো হয় কি, যে দেবগুরু যেটা শুভ প্রভাব ওটা ডিগ্রেড হতে শুরু হয়ে যায়, ওটা ধীরে ধীরে কম হয়ে যায়। আপনার অহংকার আর মানে জ্ঞানের অহংকার
আর ওভার কনফিডেন্স, এই জিনিসটা যখনই বাড়ে তখন দেবগুরুর শুভ প্রভাবটা ধীরে ধীরে কম হয়। এই জন্য এই জিনিসটা নিয়ে খুব বেশি সতর্ক থাকবেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে পিতার সঙ্গে সম্বন্ধটা অত্যন্ত ভালো রাখবেন, অত্যন্ত ভালো। আর গুরুজন, ব্রাহ্মণ, পূজারী, সাধু এদের অসম্মান করবেন না। কেউ আপনার দরজায় এলো কিছু চাইতে, সাধু না দেন এটা কোনো ব্যাপার নয়, কিন্তু অপমান করে দাঁড়াবেন না। এই জিনিসটা বড় খারাপ ইফেক্ট দেবে এই সময়। বরাবরের জন্য এটা করা উচিত নয় ভাই। কাউকে কেউ এসে কিছু আশা করেই আসে, কেউ কিছু তার কি বলবো ওটাকে মানে মজুবুরি বলেন না, যে তবেই আপনার দরজায় কেউ আসছে কিছু চাইতে। আপনার কাছে চাইতে কার ভালো লাগে? ভালো লাগে না। ভিক্ষে করতে আসছে তো ভাই অপমান করবেন না তাদের। কিছু না দেন ঠিক আছে ভাই, আমি দিতে পারবো না, কিন্তু অপমান করে দুৎকার করে দাঁড়াবেন না। এটা খুব খারাপ রেজাল্ট পরিণত হবে যদি এই জিনিসটা করেন। এই দুটো জিনিসই খুব ভালোভাবে মনে রাখবেন। যেটা আমি বললাম, এত ওভার কনফিডেন্স আর অহংকারের প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত রাখবেন। দ্বিতীয় জিনিস, পিতার সঙ্গে সম্বন্ধ অত্যন্ত মধুর, অত্যন্ত ভালো রাখবেন। ওনার সম্মান সবসময় করবেন, কোনো মতে অসম্মান করবেন না, পিতার সম্মানটা বজায় রাখবেন ওনার। আর তৃতীয় জিনিস হচ্ছে কেউ যদি চাইতে আসে কিছু, তাদের ওভাবে মানে অপমান করে দাঁড়াবেন না। আর গুরু, ব্রাহ্মণ, কোনো মন্দিরের পূজারী এদেরকে অসম্মান করবেন না, কোনো কটু কথা বলবেন না। এইটুকুই হচ্ছে। আর এই গোচরফলটাকে আরও যদি শ্রেষ্ঠ করতে চান তো মা তুলসীর খুব সেবা করুন। রাম রক্ষা স্তোত্র যদি পড়তে পারেন পড়ুন, না পড়তে পারেন শুনুন। হনুমান চালিসা নিত্য পাঠ করুন। বিষ্ণু সহস্রনাম শুনতে পারেন কিংবা পাঠ করতে পারেন, যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে রাম রক্ষা স্তোত্র কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে মা তুলসীর খুব সেবা করুন। এতে আপনার ধন বৃদ্ধিটা খুব হবে। আর ভাই একটা রিকোয়েস্ট করবো আপনাদের, যে যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। এইখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরপরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।